আজকের মুন্সিগঞ্জ জেলা বিজনেস ফেডারেশন কর্তৃক আয়োজিত আজকের এই মহতী সভা যারা আয়োজন করেছেন সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। এবং আমার অনেক মুরব্বীগণ আছেন, এগুলো আমার পছন্দের প্রিয় মুখগুলি আছেন। তার কথা বলবো আগে, সবাই আমার প্রিয় মুখ এখানে যারা আছেন, তার মধ্যে মাহফুজ সরকার ভাই এমন একজন মানুষ, ওনার বক্তব্য শুনতেই মনে চায়। আমি আব্দুল ভাইকে বলবো ওনাকে পুরো নির্বাচনের মধ্যে ওনাকে আপনার সাথে রাখবেন, ছাড়বেন না কিন্তু। সবচেয়ে বড় কথা, আজকে যিনি আমাদের প্রধান অতিথি আব্দুল্লাহ ভাই, ওনার সাথে আমার দীর্ঘদিনের সম্পর্ক। উনি কিন্তু বিগত ফ্যাসিস্ট সরকারের আমলে অনেক নির্যাতিত হয়েছেন, এটা আমি জানি। ওনার অনেক জায়গা জমি নিয়ে নিয়েছিল ফ্যাসিস্ট সরকারের দোষরা। উনি খুবই নির্যাতিত ছিলেন, এটা হয়তো অনেকেও জানেন না, অনেকে অনেক রকমের ভাবতে পারেন। আমি এটা একটু জানি ব্যক্তিগতভাবে, ওই সময় আমার সাথে ওনার ভালো যোগাযোগ ছিল। আগামী রাষ্ট্রনায়ক উনি একটা সঠিক সিদ্ধান্ত নিয়েছেন, ভালো মানুষকে দিয়েছেন। কারণ উনি একজন দানশীল মানুষ, মসজিদ মাদ্রাসা বিভিন্ন এতিমখানা এগুলি নিয়ে উনি দীর্ঘদিন যাবৎ কাজ করতেছেন, এটা কিন্তু আমি জানি। উনি একজন দানশীল ব্যক্তি। আর এবার একটা জিনিস লক্ষ্য করলাম, আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান উনি খুব ভালো ভালো মানুষকে এবার নমিনেশন দিয়েছেন, বেছে বেছে। যে লোকগুলি নাকি জনগণের প্রতিনিধিত্ব করতে যোগ্য, একদম জনগণের সাথে মিশে আছে, সেই লোকগুলিকে বেছে নিয়েছে। যেমন আমাদের ঢাকা 6 ইশরাক আঙ্কেল, ঢাকার সাথে হামিদ ভাই, যেমন আব্দুল্লাহ ভাই, এমন জিলানি ভাই, তারপর আমাদের আরেক সহকর্মী আছে আমাদের বর্তী আনুসুজ্জামান তালুকদার খোকন। এরা কিন্তু সবাই খুব যোগ্য ব্যক্তি। আর তার মধ্যে নেতৃত্ব কিন্তু আলাদা, কপালে লেখা থাকতে হয়। এটা কিন্তু সবাই আমরা এটা মনে প্রাণে বিশ্বাস করতে হবে। অনেকে কিন্তু জেনে শুনেও বিরোধিতা করে, নেতৃত্ব কিন্তু আল্লাহর। আল্লাহ একমাত্র নেতৃত্ব করে, যার কপাল আছে সেই পাবে। যা আমাদের সঠিক সিদ্ধান্ত নিয়েছে আমাদের আগামী রাষ্ট্রনায়ক জনাব তারেক রহমান, ওনাকে আবারও ধন্যবাদ জানাচ্ছি। আর আপনারা ব্যবসায়ী নেতৃবৃন্দ যারা আছেন, আপনারা একজন ভালো ক্যান্ডিডেট প্রতিনিধি পেয়েছেন। ওনাকে আপনারা যদি নির্বাচিত করেন, উনি কিন্তু নীতি মানুষ না, উনি কিন্তু দেওয়ার মতো মানুষ। বললো না, উনি কিন্তু দেওয়ার মতো মানুষ। উনি দীর্ঘদিন যাবো দান খরচ দিয়ে আছে, মসজিদ মাদ্রাসা দিয়ে আছেন, খুব ভালো মানুষ। আমি ওনাকে ব্যক্তিগতভাবে চিনি। যাক, আপনারা অনেক ভাগ্যবান যে আপনারা ভালো একটা প্রতিনিধি পেয়েছেন। ওনাকে আপনারা ভোট দিয়ে জয়যুক্ত করাবেন, সমাজের জন্য, মানুষের জন্য ভালো হবে ইনশাআল্লাহ। আর এক দল যারা স্বাধীনতার বিপক্ষে ছিলেন, তারাও তো সুন্দর ব্যবসা শুরু করে দিয়েছেন, মানুষকে বিভ্রান্ত শুরু করে দিয়েছেন, মানুষকে বিভ্রান্তের মধ্যে ফেলে দিচ্ছেন। আমরা যারা মুসলমান, আমরা কি দাড়ি রাখি না? আমরা কি টুপি মাথায় দেই না? আমরা কি নামাজ পড়ি না? আমরা কি সত্য কথা বলি না? তাহলে কে দিল তাদের অধিকার যে এই টিকিট বিক্রি করার? কে স্বাধীনতা দিলে, কে সাহস দিল মুসলমানদের নিয়ে এই ঝিনিমিনি খেলা? জান্নাতের টিকিট এটা আপনারাই আমার চেয়ে বেশি জানেন। কিন্তু বলতে চাই ভাই আমার, আপনারা ব্যবসায়ী মানুষ, আপনারা সচেতন মানুষ, আপনারা লাভ লস জানেন। কোন পণ্য বিক্রি করলে লাভ হবে বেশি, কোন পণ্য বিক্রি করলে লস হবে বা লাভ হবে না, এটা আপনারা আমার চেয়ে ভালো জানেন। যিনি সঠিকভাবে ব্যবসায়ীদের পাশে থাকেন। আমরা এখানে ব্যবসা করি, আমরা বিক্রমপুরবাসী, আমি বিশ্বাস করেন আমাদের একটি চাঁদা বন্ধ আমাদের দিতে হয় না। আব্দুল্লাহ ভাই, সত্যি আমরা খুব কৃতজ্ঞ। বিক্রমপুরের জামাই, আচ্ছা 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 আচ্ছা, এই জন্য আবার নানি বাড়িও ওখানে। বিক্রমপুরের জামাতা আমাদেরকে অ্যাকচুয়ালি দেখভাল করে থাকেন। আরেকজন আমাদের আছে আপনার হামিদ ভাই। এই ধরনের কিছু কিছু ভালো ভালো ব্যক্তিরা আছেন। আমরা যারা অর্থনীতির সাথে জড়িত, আমরা যারা বাংলাদেশ অর্থনীতিকে পৃথিবীর মানচিত্রে সম্মানজনক পর্যায়ে নিয়ে যাওয়ার জন্য চেষ্টা করছি, আমরা চাই এই ধরনের ব্যবসায়ীরা সেই সংসদে তারা যাক। এবং আব্দুল্লাহ ভাইয়ের কাছে আমার একটি অনুরোধ থাকবে একটাই কারণে, আমরা যারা নবপুরবাসী আছি, আপনাদের ইনশাআল্লাহ আল্লাহ আপনাকে রাষ্ট্রীকে ইনশাআল্লাহ আপনার কপালে লিখে দিয়েছেন। কারণ যেভাবে আপনি মসজিদ মাদ্রাসা নিয়ে আপনি আছেন, যে সমস্ত এতিম বাচ্চা এবং মাদ্রাসার বাচ্চা যারা কোরআনের পাখি, আপনি কিছুক্ষণ আগেও আমাদের সেই মসজিদ এবং মাদ্রাসা এখানে আপনি কোরআনের পাখিরা আপনার জন্য দোয়া করলো। তারা এখানে নামাজ পড়ে 5 ওয়াক্ত এবং তারা পবিত্র কোরআন তারা শিখছে, তারা আপনার জন্য দোয়া করে। আব্দুল্লাহ ভাই এরকম একটা মানুষ, আমি ওনার মাদ্রাসা, ওনার মসজিদ, ওনার কলেজ সব কিছু আপনারা যদি সময় পান যাবেন, দেখবেন
আব্দুল ভাই এইভাবে দিতে পারে কিন্তু নিতে পারে না, উনি এইভাবে করে কিন্তু নিতে পারে না। কাজে উনাকে দরকার সংসদে, কেন? উনার মতো যোগ্য এবং বিচক্ষণ লোক দরকার, যেখানে আল্লাহ রাব্বুল আলামিন যাকে পছন্দ করে তাকে কোনো সম্মানিত করে। কাজে আমি মনে করি আল্লাহ তাআলা ওনাকে অনেক সম্মানিত মনে করছে, যার জন্য ওনাকে আপনাদের বিক্রমপুর, শ্রীনগর এবং সিরাজ দেখার জন্য ওনাকে নির্বাচিত করলে আপনাদের লাভের মধ্যে লাভ হবে। উনি তো নিবে না, বরঞ্চ দিবে। উনি যে লোক পাবে নিবে এবং ওর পকেট থেকে দেবে ইনশাআল্লাহ। আমি শুধু দোয়া চাই আর আপনারা আমার জন্য দোয়া করে দিতে বিসমিল্লাহির রহমানির রহিম। আপনারা সবাই ভালো আছেন ইনশাআল্লাহ? আজকে এই মুন্সিগঞ্জের আমাদের সবচেয়ে গর্বিত সন্তান, আমাদের পরিচয় হলো মুন্সিগঞ্জের মানুষ বিক্রমপুর আমরা বলি, মুন্সিগঞ্জটা পরে বলি, আগে বিক্রমপুর বলি। আর বিক্রমপুর বললেই সারা বাংলাদেশের মানুষ বুঝে যে আমরা ব্যবসা, যেখানে যাই মাশাআল্লাহ ব্যবসা ছাড়া উপায় নাই। এবং এইখানে উপস্থিত আছেন কমিশনার মামুন, আমারই ছোট ভাই, আপনাদের সাথে সবসময়তেই আমি জানি একটা ভালো সম্পর্ক আছে মামুনের। ওই বিগত দিন আপনাদের সাথে ছিল, এখনো আছে, ইনশাআল্লাহ সামনেও থাকবে। আর আমার সামনে উপস্থিত আছেন অনেক মা বোনরা এবং আমার ভাইয়েরা। আর সবচেয়ে প্রিয় ব্যক্তি যে আমাদেরকে সবাইকে আনন্দ দিয়ে রাখলেন, আমাদের ভাই উপস্থাপক মাহবুব সরকার, হাসান সরকার ভাই। এবং আজকের যে এই আয়োজক যারা করছেন আয়োজন, তাদেরকে আমি জানাই আন্তরিক ধন্যবাদ, ভালোবাসা। আর আমাদের কিছু মিডিয়া ভাইরা আছেন, সবাইকে আমি প্রাণঢালা অভিনন্দন, ভালোবাসা জানাই। তা আপনারা এই আলোচনার পরে আমি শুধু কিছুই বলবো না, শুধু বলবো যে আপনারা আমার জন্য দোয়া করবেন। আমি সব জায়গায় আমি দোয়াই চাই, যেন আমার দোয়া করলে ইনশাআল্লাহ ভোটার চাইতে হবে। আর আজকে জানেন যে কিসের জন্য এই অনুষ্ঠান, সবাই জানেন তো? প্রতিটা বক্তারাই বক্তৃতা দিয়ে গেছেন। আমাদের নেত্রী, দেশনেত্রী বেগম খালেদা জিয়া, এই দেশের বারবার প্রধানমন্ত্রী এবং যাকে আপসীর নেত্রী বলেন, সেই নেত্রী আমাদের এই 18 কোটি মানুষের অধিকারের জন্য সংগ্রাম করেছিলেন। তাকে মিথ্যা মামলায় এই বিগত সরকার জেলখানায় রেখে অসুস্থ বানিয়েছে। সে অসুস্থ অবস্থায় এখন এভার কেয়ারে আছে। সেই আমাদের মাতৃতুল্য নেত্রী, দেশনেত্রী বেগম খালেদা জিয়ার জন্য দোয়া করব। এবং কিছুদিন আগে আপনারা জানেন 12ই ডিসেম্বর আমাদের আরেক জুলাইয়ের যোদ্ধা, আমাদের উসমান হাদি ভাই, সে বেশ কিছুদিন অসুস্থ ছিলেন, গুলিবিদ্ধ অবস্থায়। তারপরে তাকে সিঙ্গাপুর নিয়ে যাওয়া হয়। গত 3 দিন আগে সিঙ্গাপুর হসপিটালে শাহাদাত বরণ করেন। গতকাল তার জানাজা হয়, দাফন হয়। তার জন্য আমরা প্রাণ খুলে দোয়া করব। আমি আপনাদেরকে বলবো, আমার একটি ওয়াদা আছে, যদি আল্লাহর অশেষ মেহেরবানিতে আপনাদের দোয়ায় আমি যদি সংসদে যেতে পারি, মুন্সিগঞ্জ 1 তথা শ্রীনগর এবং সিরাজদিঘা আমার প্রধান কাজ হবে এইখানে যেন কোনো নেশাগ্রস্ত লোক না থাকে। আপনারা জানেন নেশা যে করে তার মস্তিষ্ক ঠিক থাকে না, তখনই সে অপকর্ম করে, চাঁদাবাজি করে, সন্ত্রাসী করে। এখন রাস্তাঘাট যতই বানাই না কেন, এই যে আমার একটা ভাই বললেন, আব্দুল্লাহ ভাই, আপনি যদি সংসদ সদস্য হইতে পারেন এমন একটা কাজ করবেন যেটা মানুষ স্মরণে রাখে। আমি যত কিছুই করি না কেন, যদি আমার মেয়ে ঠিক মতো চলাফেরা না করতে পারে, আমার বোন যদি কলেজ থেকে বাসায় না আসতে পারে,
তাহলে আমার রাস্তাঘাট বানায় লাভ হবে? তাহলে আমার আগে চেষ্টা করতে হবে এলাকার শান্তি। শান্তি কিভাবে আনা যায়? নেশা মুক্ত এবং সন্ত্রাস মুক্ত মুন্সিগঞ্জ এক করতে হবে। সেটা করতে গেলে আমি জানি আপনাদের সহযোগিতা লাগবে, আমার যুবক ভাই বোনদের সহযোগিতা লাগবে।